সকলকে বসন্তের রক্তিম শুভেচ্ছা। আজ পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনে সুনামগঞ্জের তাহিরপুরের আলহাজ জয়নাল আবেদিন শিমুল বাগানে উপচে পড়া ভিড় লক্ষ্য করছি আমরা। কেননা আজকে এই পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবসকে উপভোগ করতে এই শিমুল বাগানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক পর্যটকরা এসেছেন। আমরা যদি শিমুল বাগান আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আলহাজ জয়নাল আবেদিন শিমুল বাগানে প্রায় 3000 শিমুল গাছ রয়েছে। এই শিমুল গাছগুলো তা রক্তিম আবায় ছেয়ে গেছে। চতুর্দিকে বলা যায় যে লাল চাদরের একটি বিছানা কিন্তু পেতে বসেছে প্রকৃতির এই অপরূপ মেলবন্ধন দেখতে প্রতি বছর এইখানে ঘুরতে আসেন পর্যটকরা। আজকে বিশেষ দিনে পর্যটকদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করলেও আজকে কিন্তু জেলা প্রশাসন এবং শিল্পকলা একাডেমির পক্ষ থেকে এইখানে একটি আনন্দ আয়োজন এবং বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এখানে এখন কিছুক্ষণ পরেই হয়তো আনুষ্ঠানিকতা শুরু হবে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা এই বসন্ত উৎসবে তারা অনুষ্ঠানে যোগ দিবেন, এমনটাই আয়োজকরা বলছেন। আমি যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, আমরা অনেক দর্শনার্থী পর্যটকদের সাথে জানতে পেরেছি বা তাদের সাথে কথা বলে তারা বলছেন যে এই শিমুল বাগানে আসার যে সড়কগুলো ক্ষতিগ্রস্ত থাকার কারণে তাদেরকে ভোগান্তি পোহাতে হয়। তারা যখন এই বাগান এরিয়াতে আসেন তখন এই ভোগান্তির কারণে তাদেরকে কষ্ট পেতে হলেও বাগানের অপরূপ যে দৃশ্য তাদেরকে মুগ্ধ করে। তারা যখন এর সান্নিধ্যে চলে আসেন তখন এই কষ্ট বা তাদের এই যে ভোগান্তি লাঘব হয়। আমি কথা বলার চেষ্টা করেছিলাম বাগান কর্তৃপক্ষের সাথে। তারা যেমনটা জানিয়েছেন, তারা এই পর্যটকদের সুবিধার্থে তারা বিভিন্ন ধরনের সুবিধার কথা বলছেন। এখানে বিনোদনের ব্যবস্থা রেখেছেন এখানে শিশুদের এবং যারা ভ্রমণ প্রিয়াসী আছেন তাদের বিশ্রামাগার সহ। আমি এখানে এক দুজনের সাথে কথা বলবো। আপনারা কোথা থেকে আসছেন এবং কেমন লাগলো আজকের এই শিমুল? আমি নেত্রকোনা থেকে আসছি, ঘুরে ফিরে অনেক ভালো লাগলো, অনেক উদযাপন করলাম আজকের দিনটা, খুবই ভালো লাগলো। এই শিমুল বাগান কেন ব্যতিক্রম? এটা তো আমাদের এলাকাতে আর বিকল্প কোনো নাই। এখানে কোন ভোগান্তির ব্যাপার আছে আপনাদের? ভোগান্তির ব্যাপার আছে, রাস্তাঘাট কিছু একটা ভালো না, হ্যাঁ এটাই ভোগান্তি, আর কিছু না। আপনারা কি এই শিমুল বাগান দেখে অন্যদেরকে সাজেস্ট করবেন এখানে আসার? অবশ্যই অবশ্যই ওনাদেরকে সাজেস্ট করবো। আমরা আসছি, অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর পরিবেশ, এই যে মানুষ আছে, হ্যাঁ এই যে আসলাম, একটা অনুষ্ঠান হইলো, আমরা যাই বাসায় গেলে অন্যান্যদেরকে বলবো আসার জন্য, অনেক সুন্দর জায়গা। আচ্ছা, শুনছিলেন এখানে পর্যটকরা অর্থাৎ যারা ওনারা নেত্রকোনা থেকে আসছেন, এটা পার্শ্ববর্তী জেলা, সেইখান থেকে তারা আসছেন এবং তারা যেমনটা বলছেন যে এখানে যদিও ভোগান্তি হয়েছে কিন্তু এটির যে দৃশ্য অর্থাৎ অপরূপ দৃশ্য, নয়াবিরাম দৃশ্য দেখে তাদের ভালো লাগার দিক। তারা মনে করছেন যদি এটিকে আরো সড়ক ব্যবস্থাটাকে উন্নয়ন করা যায় তাহলে এই এলাকার পর্যটন ব্যবস্থা আরো বৃদ্ধি পাবে। আমি একটু এই পাশটাকে আরো একটু দেখানোর চেষ্টা করব। বিস্তীর্ণ এই শিমুল বাগানে দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে মানুষ আর মানুষ, অর্থাৎ এখানে যারা আছেন তারা কিন্তু এইখান থেকেই তারা বিভিন্ন সুবিধা নিচ্ছেন, অর্থাৎ যারা ভিডিও ক্যামেরাম্যান আছেন তারা ছবি তুলে দিচ্ছেন এবং এখানে ঘোরার ব্যবস্থা আছে, ঘোড়া দিয়ে তারা ঘুরছেন বিভিন্ন জায়গাতে এবং পরিবার পরিজনের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও কিন্তু এখানে এসেছে এবং তারা বনভোজন বা পারিবারিকভাবে এই ট্যুর করছেন। তো জানাচ্ছিলাম তাহিরপুরের জয়নাল আবেদিন শিমুল বাগানে উপচে পড়া ভিড় এই বসন্ত উৎসব বা বসন্তের দিন এবং পয়লা ফাল্গুনকে বরণ করার জন্য মানুষ এখানে ভিড় জমিয়েছেন। প্রতিদিনই সুনামগঞ্জের এই শিমুল বাগান সহ এর আশেপাশের পর্যটন এলাকা বারেকটিলা, নীলাদ্রি সহ বিভিন্ন এলাকায় পর্যটকরা আসছেন।